হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন রয়েছি ঘরটুটা বা লাতনিজা কেভের সামনে। তো উপর থেকে আমি আপনাদেরকে কেভটি বা গুহাটি দেখিয়ে দিই। অনেক সুন্দর একটি গুহা, অনেক বড় একটি গুহা। এই গুহাকে নিয়ে একটা পৌরাণিক ঘটনা রয়েছে। তো পৌরাণিক ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা আমরা কেউ জানি না। কেউ বলে যে এই গুহার মধ্যে মানুষ বসবাস করতো, কিন্তু বসবাস করার জন্য অনেক সুন্দর একটি জায়গা। কেউ বলতো নাকি এই গুহার মধ্যে ডাকাতরা আশ্রয় নিত। আবার কেউ বলতো নাকি যে এখানে দেখতে পাচ্ছেন সিপোর্ট চিরকুয়া যে মেন সিপোর্ট, এখানে জাহাজ ঘাঁটি রয়েছে। কে বলতো নাকি নাবিকরা এখানে এসে আশ্রয় নিত, কারণ এর আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। এটা আজকের ঘটনা না, অনেক আগের ঘটনা বলা হয়েছে। তা চলেন আপনাদেরকে এই গুহাটি আমি এখন ঘুরে দেখাবো। অনেক সুন্দর একটি গুহা, অনেক বড় একটি গুহা। আর এখানে যদি কেউ আসেন, যেগুলো করতে মানা সেগুলো এখানে লেখা রয়েছে। এখানে আপনি ফায়ার জ্বালাতে পারবেন না, আগুন জ্বালাতে পারবেন না, ক্যাম্পিং করতে পারবেন না, কোনো নোংরা আবর্জনা ফেলতে পারবেন না। আর এখানে যে ঘাস পাতা বলেন, আপনার জীবজন্তু বা কোনো যদি ফুল গাছ থাকে সেই ফুলগুলো আপনি ছিঁড়তে পারবেন না। এই ফুলগুলো কিন্তু ছেঁড়া বারণ। তো আমি এখন নিচের দিকে যাচ্ছি, আর এখানে কেউ নেই। আমি এই শুনশান এরিয়াতে একা রয়েছি। দেখতে পাচ্ছেন বিরাট একটি গুহা। আর এই গুহা থেকে ভাই ওখানে ডাই লেখা, এই গুহা থেকে সাউন্ড ভেসে আসছে, মানে এরকম মনে হচ্ছে যে ওই গুহার মধ্যে হয়তো কেউ আছে। ভিতরে আমি ছাড়া কেউ নেই। আর এই গুহাটি মানুষ একটা জিনিসের জন্য এখন ব্যবহার করে, সেটা আমি আপনাদেরকে দেখাই। যারা পাহাড়ে ওঠার ট্রেনিং নেয় তারা এইগুলো কিন্তু, এই গুহাটি কিন্তু ব্যবহার করে সেই পাহাড়ে ওঠার ট্রেনিং নেওয়ার জন্য। কারণ এখানে একটা এরকম হুক না, এরকম অসংখ্য হুক লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর মানুষ বসবাস করার জন্য একটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে কি করবেন, এখানে আপনি আগুন জ্বালাবেন। এখানে দেখেন কিছু মানুষ আগুনও জ্বালিয়েছে। এখানে আগুন জ্বালাবেন, খাবার বানাবেন, খাবেন, আর এখানেই শুয়ে পড়বেন। কোনো টেনশন নেই। হয়তো শীতের সময় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সেই বৃষ্টি পড়লে এই জায়গাটি কিন্তু ভরে যাওয়ার ভয় রয়েছে, যে কারণে ভাই এখানে ডাই লেখা রয়েছে। আমি আর এখানে সাপের চিহ্ন নাকি বুঝতে পারছি না। আমি দেখাই, জায়গাগুলো দেখাই। দেখেন আপনারা কিন্তু এইসব জায়গায় তো প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয়, এত দূর পর্যন্ত বৃষ্টি আসবে না, তারপরেও এইসব জায়গাগুলোতে আশ্রয় নিতে পারবেন।